আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি বর্তমানে একটু বেশি আলোচনা হচ্ছে। সে বিষয়টা হলো আমাদের সেরেতাজ, আমাদের ওস্তাজ মোহতারম এবং আমাদের ওস্তাদদেরও ওস্তাদ যিনি শেখ আল আল্লামা আল মুফতি দেলাওয়ার হোসেন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। হুজুর বাংলাদেশের মধ্যে যত মুফতি আছে সমস্ত মুফতিদের মধ্যে হুজুরকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মনে করা হয়, আলেম সমাজ মনে করেন। তো হুজুরের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা রয়েছে মিরপুরে। এটাকে সংক্ষেপে বলা হয় আকবর কমপ্লেক্স মাদ্রাসা। এই আকবর কমপ্লেক্স মাদ্রাসা নিয়ে যুগের পর যুগ আওয়ামী লীগ যত বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এই মাদ্রাসাকে হটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তারা তাদের চেষ্টায় ব্যর্থ হয়েছে। ইদানিং জামাতের যে এমপি সাহেব রয়েছে আরমান, সে আওয়ামী লীগের বেশ ধারণ করে মসজিদে আকবর বা আকবর কমপ্লেক্স এটাকে ধ্বংস করার জন্য বা এটাকে এখান থেকে উঠিয়ে দিয়ে তারা তাদের আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে তারা নিজেদের ঘাঁটি স্থাপন করার চেষ্টা করছে। এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে ওই মাদ্রাসার ব্যাপারে অনেক ধরনের কথা সে বলেছে, যেগুলো ভিত্তিহীন কথা। আরমান সাহেবকে বলবো যে আপনি মনে করবেন না আপনার জামাতের কয়েকটা পাগলা মার্কা কর্মী নিয়ে বা কয়েকটা জামাতের আগল পাগল আগাছা নিয়ে আপনি আমাদের এই মসজিদে আকবরকে ধ্বংস করে দিবেন বা নিজেদের ঘাঁটি বানাবেন। আপনি যে বলতেছেন এলাকার মানুষের কোনো সম্পৃক্ততা নেই, এটার প্রমাণ কোথায় পেয়েছেন? আপনি এলাকার মানুষের কোনো সম্পৃক্ততা নেই এই কথা যদি বলেন, তাহলে আপনাদের জামাতকে কতজন মানুষ পছন্দ করে বাংলাদেশে? আপনাকে পছন্দ করে না মানে কি? আপনি কি রাজনীতি করতে পারবেন না? আমাদের কওমি মাদ্রাসাকে এলাকার মানুষ যদি পছন্দ নাও করে, আপনার কথাই ধরে নিলাম, যদি নাও করে, এর মানে কি আমাদের মাদ্রাসা তুলে ফেলবো? হ্যাঁ, আপনি কি জানেন এই মাদ্রাসার ইতিহাস? আওয়ামী লীগ তারা তাদের চেষ্টা পুরোটাই এদের পিছনে ব্যয় করেছে, আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি করতে পারে না। আর আপনারা তোলেন চুনোপুটির বাচ্চা, চুনোপুটি 2 দিন ধরে এমপি হয়ে ভাব মারান না মিয়া। আপনাদের জন্য বা আপনাদের নির্বাচনী অনেক কার্যক্রমে কওমি মাদ্রাসার ছাত্র এবং ওলামা একরাম কমাস কম এইবার অনেক কাজ করেছে, আর তাদের কাজে আপনি এমপি হয়েছেন, আর এখন তাদের বিরুদ্ধে কওমি মাদ্রাসার বিরুদ্ধে লাগছেন। আসলে আমাদের মুরব্বীরা বলতেন একটা কথা, যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসা ধ্বংস করে দিবে। এটা একটা বাস্তব একটা প্রমাণ দেখলাম। আর নির্বাচনের আগে তো কত মিষ্টি মিষ্টি কথা শুনছি আপনাদের, যে কওমি মাদ্রাসা আমার বাম চোখ, আলিয়া আমার ডান চোখ, বা কওমি আমার ডান চোখ, আলিয়া, এই সমস্ত ফালতু বা এই সমস্ত মুখরোচক অনেক কথা আপনারা নির্বাচনের আগে বলেছেন। আর এখন নির্বাচনের পরে পুরাই পোল্টি ধান্দাবাজ কোথাকার। জামাত মানে এই যে রিজওয়ান রফিকি সাহেব একটা কথা বলেছিলেন, যে জামাতের জন্মটাই হয়েছে মুনাফিকের উপর নির্ভর করে। এটা বাস্তব কথা। আমরা মওদুদী সাহেবের কিতাব আমি নিজে অধ্যয়ন করেছি। তার যে সমস্ত বড় বড় ভুলগুলো রয়েছে, এই সমস্ত ভুল জামাতের লোকেরা যদিও এখনও বলে যে আমরা আকিদার দিক থেকে মওদুদী সাহেবকে মানি না, বা আকিদার ইমাম হিসেবে ওনাকে মানি না, ফিকের ইমাম হিসেবে ওনাকে মানি না, এটা যদিও জামাতের কর্মীরা তাদের রাজনৈতিক কার্যক্রম ঠিক রাখার জন্য এগুলো এই সমস্ত ফালতু কথা বলে, এটা মুখে বলে এই সমস্ত কথা, কিন্তু বাস্তবে তাদের অন্তরের মধ্যে মওদুদী সাহেব যে সমস্ত আকিদা লালন করত, জামাতের প্রত্যেকটা কর্মী সেই সমস্ত আকিদা লালন করে। এগুলো কিন্তু আমরা জানি। এগুলো জানার পরেও এবার আমরা আপনাদের কাজে সহায়তা করেছি। আমরা আশা করেছি ভালো কিছু হবে বা আপনাদের দ্বারা ভালো কিছু আপনারা করবেন, এটা আশা করেছিলাম। কিন্তু এখন যা দেখাচ্ছেন আপনারা, আমরা যা দেখছি, কয়েকদিন পরে হয়তোবা আপনাদেরকে জাটা এবং জুতা এটা দিয়ে পিটানোর জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে, অথবা আপনাদের ঘর থেকে কান ধরে রাজপথে ফেলে দিতে হবে আপনাদেরকে। আপনারা চিনেন আমাদেরকে নিয়ে ফাজদামি করান, মসজিদে আকবর নেওয়ার জায়গা পান না।
এই সমস্ত ফাইজদামি অতি দ্রুত বাদ দিবেন। আর না হয় কওমি মাদ্রাসার ওলামা একরাম এবং তলাবা একরাম এখনো পর্যন্ত জীবিত আছে, কান ধরে একদম ক্ষমতার মসনদ থেকে লাথি মেরে ফেলে দিব। জন্য বলি মসজিদে আকবর অনেক সম্মানিত একটা মসজিদ বাংলাদেশ এবং সম্মানিত ব্যক্তির হাত ধরে গড়ে উঠেছে। তার ব্যাপারে আপনারা কথা বলছেন মুফতি দেলোয়ার হোসেন সাহেবের ব্যাপারে, ওনার ব্যাপারে আপনাদের ধারণা আছে? আপনারা জানেন উনি কে? আপনাদেরকে বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই ওনাদের ব্যাপারে। তো আপনারা জানেন, বুঝেন, এরপরে যদি বিরোধিতা করতে মনে হয় যৌক্তিকভাবে ওলামা একরামের টেবিল টকে বসে যৌক্তিকভাবে কোনো ধরনের প্রশ্ন থাকে সেগুলো করেন। আর এই সমস্ত রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় দু একজন মানুষ নিয়ে, আপনাদের কর্মী নিয়ে মসজিদ আকবরের ব্যাপারে এই ইনফরমেশন এগুলো দেওয়া বাদ দেন। কোনো তথ্য থাকলে বা কোনো কিছু জানার থাকলে ওলামা একরামের কাছে বসেন, আপনারা বসে সমাধান করেন। আমাদের কথা এটাই, তলাবা একরামের পক্ষ থেকে, ওলামা একরামের পক্ষ থেকে কথা এটাই, বেশি ক্লিন করবেন, কান ধরে, এক হাতে কান ধরবো, আরেক পায়ে লাঠি মেরে একদম রাস্তাতে ফেলে দিব, একদম ময়দান থেকে রাস্তাতে ফেলে দিব। আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত ষড়যন্ত্র, শয়তানের যে সমস্ত ষড়যন্ত্র রয়েছে যেগুলো আপনারা করতেছেন, এই সমস্ত ষড়যন্ত্র থেকে আপনাদের বিরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।